চলো দেখতেই পাচ্ছ সাম্বার। আজকে আমি সাম্বার বানাবো তোমাদের জন্য। তো যারা যারা আমার এই সাম্বারটা দেখে বলেছো যে ভীষণ লোভ লাগে, খেতে ইচ্ছে করে, তো তাদের জন্য আজকে আমি এই রেসিপিটা শেয়ার করব। আর সত্যিই বলছি, দেখতে যতটা মানে এত সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আমার সাম্বারটা। তো আমি কিভাবে বানাই, কি ডাল দিয়ে বানাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে স্টার্ট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই আমার ব্লগ আসেনি। অনেকেই পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করেছো কেন আসেনি। যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকে বলি, সব সময় তো সুখ থাকে না। সুখ থাকলেই দুঃখ আসবে, দুঃখ থাকলেই সুখ আসবে। সেই রকমই আমাদের জীবনে একটা ঝড় ওঠে আর কি, কিছু সময়ের জন্য। তো ঝড়টা থেমেও গেছে, সবাই এখন আমরা খুব ভালো আছি। তো আমার ভাই একটু অসুস্থ হয়ে পড়েছিল, যেটা নাকি মানে আমি কোনোদিনও দেখিনি। ওই সামান্য সর্দি জ্বর এটাই দেখেছিলাম আর কি। তো একটু বড় সড়ো একটু শরীরটা একটু ওর খারাপ হয়েছিল। তো সেই কারণে সবাই খুবই আপসেট ছিলাম আমরা। আর ও যেহেতু একটু ক্যামেরা শাই, তো সেই কারণে খুব একটা ও খুলেও কিছু বলতে চায় না। যেহেতু ও চায় না, সেই কারণে আমিও চাই না। আর যারা জানো তো পার্সোনালি জানো, জেনেই রয়েছো। তো সবাই পুরো ফ্যামিলি মেম্বারকে আমি বলি, যত আমার আমার ভিডিও যারা দেখছো দূর থেকে কাছ থেকে, প্রত্যেককে বলি তোমাদের ছোটদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ, আমার বাবা মায়ের আশীর্বাদ, বাবা লোকনাথের আশীর্বাদ, সবার আশীর্বাদ ওর মাথার উপরে ছিল। তো সেই কারণেই এখনো ফিট অ্যান্ড ফাইন। তো সবাই প্রচণ্ডভাবে আমাকে জিজ্ঞাসা করেছো কেমন আছে আন্টি, কাকিমা, দিদি কেমন আছে কেমন আছে। অনেকেরই আমি এখনো কল ব্যাক করতে পারিনি, প্লিজ তোমরা কিছু মনে করো না। আমি সময় পেলেই কল ব্যাক করবো তোমাদের। তো চলো, চলে এসছি কিচেনে, দেখতেই পাচ্ছ। আর আমার কিন্তু ভীষণ মনটা খারাপ লাগছিল যে আমার বন্ধুদের, আমার যে মেম্বার্সরা আছে, ফ্যামিলি মেম্বার্সরা, তাদেরকে আমি কিছু খবর দিতে পারছি না, কিছু না। কিন্তু ক্যামেরা হাতে নেওয়ার মতন শক্তিটা ছিল না আর কি, ইচ্ছেটাও ছিল না। আই হোপ তোমরা বুঝতে পারছো। তো চলো, আজকে তো দেখতেই পাচ্ছ এখন কিচেনে। তো আজকে মর্নিং ওয়াকে গেছিলাম, গিয়ে চলে এসে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে বনি ড্রাইভিং ক্লাসে চলে গেছে। বাচ্চার খাওয়া দাওয়া কমপ্লিট, আমারও ব্রেকফাস্ট কমপ্লিট। তো কিচেনে দাঁড়িয়ে আছি, বুঝতেই পারছো। আর কেউ কেউ আমাকে বলেছো আমার সাম্বারটা দেখলে তোমাদের নাকি ভীষণ লোভ হয়। যারা যারা বলেছো তারা কিছু মনে করো না। তো ভীষণ লোভ হয়। তো সাম্বারটা আমি কি করে করি, ভীষণ মানে দেখেই নাকি ওদের খুব টেস্টি লাগে। হ্যাঁ, ডেফিনেটলি ভীষণই টেস্টি হয় আমার সাম্বারটা। তো এমন কিছু না, আমি খুব সিম্পল ওয়েতে সাম্বারটা বানাই। তো আজকে ভাবলাম একটু ইডলি বানাবো। তো সেই কারণেই সাম্বার বানাবো, চাটনি বানাবো। ইডলি হবে, সাম্বার চাটনি হবে না সেটা তো হয় না। তো চলো। আর এই দেখো আমার হাতে হচ্ছে অড়হর ডাল। তো সবাইকে আমি বলি, সাম্বার যেটা আমি শিখেছি, আমি জানি যে সাম্বার সবসময় অড়হর ডাল দিয়েই হয় আর কি। এবার কেউ কেউ হয়তো করতেও পারে, সেটা আমার জানা নেই, কিন্তু আমারটা এত টেস্টি হয়, মানে তোমাদের এত লোভ লাগে দেখে, সেটা কিন্তু এই যে এই ডালের কামাল। তো আমি অড়হর ডাল দিয়ে করি। সবার প্রথমে এই অড়হর ডাল নেব আমি। দেখো আমার যেইটুখানি কোয়ান্টিটি দরকার আমি সেইটুখানি নিয়েছি আর কি। এর মধ্যে পেঁয়াজটাকে একটু কুচি কুচি করে দিও, বা 4টে খণ্ড করে, একটুখানি রসুন আর টমেটো কেটে, যেরকম সিম্পল ভাবে আমরা ডাল সেদ্ধ করি ঠিক সেইভাবে আমরা ডাল সেদ্ধ করব। তো চলো স্টার্ট করে দিই। সাম্বার বানাবো আর তোমাদের দেখাবো না, সেটা তো হয় না। তো চলো। আর মনটাও এখন ভীষণ ভালো আছে। তবে হ্যাঁ, অবশ্যই ভাইয়ের সাথে তোমাদের একবার দেখা করিয়ে দেবো। এই দেখো ডাল, দেখতে পাচ্ছ। চলো তাহলে ডালটা সেদ্ধ বসিয়ে দিই। দেখতে পাচ্ছ এই যে টমেটো আর এই যে পেঁয়াজ। যেহেতু আমার রসুনটা বাটা ছিল, আমি বাটা রসুনটাই মিক্স করে দিয়েছিলাম। তা এরপরে আমরা কি করি, আর ডালটা কিন্তু এইভাবে সেদ্ধ করবে। কিছুটা গরম জল আগেই বানিয়ে রাখবে, তোমরা গরম করে রাখবে আর কি। চলো তাহলে স্টার্ট করি। ডাল আমাদের সেদ্ধ হয়ে গেছে। এরপরে না, আমি আর বনি একদমই সাম্বারে সবজিটা পছন্দ করি না।
তো আজকে ভাবলাম যখন তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করব, সবজি দিয়েই শেয়ার করি। তো সাম্বারে কিন্তু সজনে ডাঁটা, আলু, কুমড়ো, বেগুন এগুলো যায়, এগুলো মোটামুটি সব জায়গাতে দেখবে দেয়। আর পেঁপেটাও থাকে, আমি সামান্য একটু পেঁপে দিয়েছি। আর এখানে তেঁতুলটাকে না গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। আর তোমাদের যদি মনে হয় অন্য কোনো সবজি তোমাদের ইচ্ছে হচ্ছে, তোমরা ডেফিনেটলি ওটাকে অ্যাড করতেই পারো। আর এখানে আমরা সাম্বার মশলা ইউজ করব, এটা কিন্তু দরকার খুব। তো চলো, সবজিটা কাটা হয়ে গেছে, পরের স্টেপে চলে যাই। এই দেখো, দেখেছো সব গোটা গোটা রয়েছে কিন্তু আমার, এদিকে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এবার সজনে ডাঁটাটাকে আমরা ভাপাবো করে দিয়েছি। আর এই দেখো, নারকোলটা হচ্ছে অপশনাল, আমার যেহেতু কাছে ছিল সেহেতু আমি ইউজ করছি আর কি, না থাকলে নাও দিতে পারো। আর কারি পাতাগুলো দেখেছো একদম পুরো ফ্রেশ। এই যে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর কালো সর্ষে, এটাকে আমরা এখন ফোড়নে দিয়ে দেবো। শীতে আসলে এই গরমে আর আমাকে দেখতে হবে না। ব্যাস, এবারে কালো সর্ষেটা আমরা দিয়ে দেবো ফোড়নে। দেওয়ার পরে এই কারি পাতা বলতে যাচ্ছিলাম, কারি পাতাটা দিয়ে দিলাম ফোটার পরে। এর যা সুন্দর স্মেলটা হয়, আমি রিসেন্ট তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম আমার মাছ ছুটে এসেছিল আর কি, বোয়াল মাছ। তো সেই ভয়টা আমার এখনো আছে। তার মধ্যে চিনি চালালেই গ গ গ গ হয়ে যাবে আওয়াজটা, এমনিতেই তো ফ্যান চালাতে হচ্ছে আমাদের। দিয়ে একটু ভাজা ভাজা করবো, যদি থাকে তবেই দেবে। নারকেলের জন্য কোনো টেস্ট বাড়া কমার কিচ্ছু ব্যাপার নেই, আমি বেশি সময় নারকেল ছাড়াই করি। এটা ভাজা ভাজা হয়ে যায়, নারকেলটা ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমরা একটু যে তেঁতুলের পাল্পটা দেবো, খালি টকটা তোমরা বুঝে তোমাদের মতন দেবে। যেহেতু আমার এই যে ডালটাতে না নুনটা একটু কম হয়েছিল, সেই কারণে আমি আবারও একটু নুন দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা কিন্তু আগেও বলেছি, এখনও বলছি দিতে হবে আমাদের, নাহলে কিন্তু টেস্টটা আসবে না। এবার দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি, এটাও অপশনাল। এবার দেন আমরা মশলাটাকে কষাবো। এই সময় দেব সাম্বারের আসল সিক্রেট মশলাটা, এই যে সাম্বার মশলা। এইটা না দিলে কিন্তু টেস্ট আসবে না। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া তোকে এটা দিয়ে ইয়ে করবো, আমরা মশলাটা কষাবো। আমাদের মশলাটা কষে গেছে দেখো। এবার আমরা এই যে ডাল সবজি সবটা এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে 3 থেকে 4 মিনিট আমরা ফুটতে দেবো এটাকে আর কি মশলার সাথে। সাম্বারটাকে আরও বেশি টেস্টি করার জন্য দেব একটু ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো। ওইদিকে বনিও চলে এসছে, তোমরা আওয়াজ পেয়েই গেছো। ওকে ব্রেকফাস্ট দেবো। রেডি, এটা দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ফুটে উঠবে, তাহলেই আমাদের সাম্বার রেডি হয়ে গেল। এই সময় কিন্তু অবশ্যই তোমরা একটু টেস্ট করে দেখবে, হ্যাঁ, যে সব কিছু ব্যালেন্স হলো কি না, নাহলে কিন্তু পরে খাওয়ার সময়। ধনেপাতা দেওয়ার পরে ডালটা ফুটে উঠেছে, সাম্বারটা আর কি, ডাল নয় সাম্বার ফুটে উঠেছে। তো আমাদের রেডি হয়ে গেল সাম্বার আর কি। ইডলি কমপ্লিট, ইডলি সাম্বার চাটনি রেডি হয়ে গেছে, এই দেখো। আর সবাইকে দেওয়াও হয়ে গেছে আমার। এবার আমি টেস্ট করে তোমাদের বলছি, যদিও আগে একটু টেস্ট করেছিলাম।
বিশ্বাস করো অসাধারণ হয়েছে, অসাধারণ। আর ইডলিটা তো আমার সফট হয়, ইডলি, চাটনি, সাম্বার সবটারই রেসিপি আমার দেওয়া আছে। আর তোমাদেরকে আমি বলছি অবশ্যই ট্রাই করো এইভাবে, তাহলে তোমাদের সাম্বারটা দেখেও সবার লোভ লাগবে। তাহলে আমার এই লোভনীয় সাম্বারটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করো। তাহলে আজকের মতন আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।